হাজার সাংবাদিকের উপর মিথ্যা মামলা হয়েছে। সাংবাদিকদের বাসায় হামলা হচ্ছে। একদম রিসেন্টলি যে ঘটনা সেটা হচ্ছে অনেকেরই চাকরিচ্যুত করা হয়েছে এবং প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। কথা বলার ভাষা কিন্তু নেই। বাংলাদেশে সাংবাদিকদের উপর নির্যাতন, চাকরিচ্যুতি, গ্রেপ্তার, মিথ্যা হত্যা মামলায় আটক, ব্যাংক হিসাব জব্দ করা সহ নানান ধরনের হয়রানি বন্ধের প্রতিবাদে সমাবেশ করেছে যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমের কর্মীরা। মুফতি ফয়জুল করিম সাহেবের আজকে একটি প্রেস কনফারেন্স ছিল ওনার বরিশালে। সেখানে আমাদের একজন নারী সহকর্মী সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন। তাকে ভেতর থেকে বের করে দেওয়া হয়েছে। উনি প্রশ্ন করেছিলেন যে কেন আমাকে বের করে দেওয়া হচ্ছে। উত্তরে উনি জানতে পেরেছেন যে হুজুররা অখুশি হবেন বা হুজুররা নারাজ হবেন, এই জন্য তিনি একজন নারী, তাকে বের করে দেওয়া হয়েছে। তিনি কাঁদতে কাঁদতে চোখ মুছে মুছে বের হয়ে আসছেন এবং তিনি বলেছেন যে আসলে তার জীবনে তিনি এত অপমানিত বোধ কোনোদিনও তার হয়নি। ৩ মে শনিবার লন্ডনের আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে বিলেতে অবস্থানরত সাংবাদিক, মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক কর্মীরা সমবেত হন। তারা সম্প্রতি দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধ ঘোষণা ও ৩ টেলিভিশনের ৩ সাংবাদিকের চাকরিচ্যুতি, গণমাধ্যমের কণ্ঠরোধ ও সাংবাদিকদের হয়রানির প্রতিবাদ জানান। তারা বলেন, সাংবাদিকদের কাজই প্রশ্ন করা, আর সেই প্রশ্ন উত্থাপনের জন্য কোনো প্রতিষ্ঠান তার কর্মীকে চাকরির থেকে ছাঁটাই করেছে ইতিহাসে এমন ঘটনা বিরল। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এইসব ঘটনা ঘটছে বলে অভিযোগ তোলেন তারা। বাংলাদেশের সাংবাদিকদের উপর যে অত্যাচার নির্যাতন এখন যেটা হচ্ছে, এটা অকল্পনীয়। এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি, আমরা কখনো আমাদের সাংবাদিকতাকালে আমরা দেখিনি, এবং আমরা যারা অগ্রজ তাদের কাছ থেকে আমরা শুনি নেই যে কখনো এই ধরনের অরাজকতা বাংলাদেশে হয়েছে। এবং যেভাবে করে জোর করে মবের ভয় দেখিয়ে বাংলাদেশে সংবাদপত্রগুলোকে একটার পর একটা দখল করছে এবং সাংবাদিকদের চাকরিচ্যুত করছে, এটা একটা জঘন্য অপরাধ করছে এবং এই অপরাধের বিচার বাংলাদেশে হবে। বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসানের সভাপতিত্বে এবং সাংবাদিক জুয়েল রাজের পরিচালনায় সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সাংবাদিকদের উপর হত্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে, জামিনও দেয়া হচ্ছে না। প্রায় 2 শতাধিক সাংবাদিকের নামে মামলা করা হয়েছে। এতে শঙ্কিত বাংলাদেশের সাংবাদিক সমাজ। আজকে আমরা যারা বিলেতের গণমাধ্যম কর্মীরা, বাংলাদেশের সম্প্রতি সময়ে 3 জন গণমাধ্যম কর্মীর চাকরিচ্যুতি, এবং সেটা কিন্তু স্পষ্ট ইঙ্গিত যে গণমাধ্যমের উপর এখন খড়গ চলছে। আমরা মনে করি যে গণমাধ্যমকে কেউ কোনো সরকারি দাবিয়ে রাখতে পারেনি, সেটা হচ্ছে মব জাস্টিস হোক আর স্বৈরাচার হোক। তবে এদের বিরুদ্ধেই আমাদের আজকের এই অঙ্গীকার হচ্ছে, আসুন আমরা গণমাধ্যমের কর্মীরা কথা বলতে শিখি। সভায় আরও অভিযোগ করা হয়, বাংলাদেশে বড় বড় সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পাচ্ছে আর নিরীহ সাংবাদিকদের জেলে ভরে রাখা হচ্ছে এবং দিনকে দিন দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। বক্তারা বলেন, ডক্টর ইউনূস প্রতিশ্রুতি দিলেও সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি, বরং নির্যাতন বেড়েছে। গণমাধ্যমের যে স্বাধীনতা সেটা নিশ্চিত করার জন্য এখান থেকে আজকে দাবি জানাচ্ছি। আমরা আশা করি বর্তমান ইন্টারিম সরকার গণমাধ্যমের উপর নির্যাতন, নিপীড়ন বন্ধ করবে। আমরা এখান থেকে আজকে এই প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা, আব্দুল আহাদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, আহাদ চৌধুরী বাবু, শাহ বেলাল, জামাল খান, জুবায়ের আহমেদ, সুয়েজ মিয়া, সৈয়দ এনাম, অভিষেক শেখর জিকু, নুরুন্নবী চৌধুরী, সোহাগ জাদু, নিশিত সরকার মিটু, মুন্না মিয়া ও রহমান অলি সহ আরও অনেকে। ডেস্ক রিপোর্ট, পলিটিকা টিভি, লন্ডন।